সকাল এখন 10টা বাজে, বাইরে চলে আসলাম একটু কাজে। সবারই একটু মন খারাপ, আসলে হঠাৎ করে মনটা খারাপ হওয়ারই কথা। আমার বড় মেয়ে তো অনেক কান্নাকাটি করছে, তাই ওকে আবার সান্ত্বনা দিয়ে বাইরে চলে আসলাম। আর রাস্তায় বের হলেই তো দেখেন কত জ্যাম থাকে, রিক্সা। আর এখন মাত্র 15 রোজা, তাই দেখেন এই অবস্থা। আর আমি ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলেছি, আসলে ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আর ভিডিও দিব করে আর কি দেওয়া হয় না। আর এটা হলো আমাদের বাসার পাশে একটা গজ কাপড়ের দোকান, সেখান থেকে আমি আমার মেয়ের জন্য, 2 মেয়ের বাসায় পরার জন্য একটা জামার কাপড় কিনে নিলাম। কারণ সামনে যেহেতু গরম আসছে, এজন্য ভাবলাম যে সুতির একটা জামা বানিয়ে দিলে গরমে ঘরে পরলে ওরা আরাম পাবে। এর জন্য বাইরে যেহেতু বের হয়েছি, তাই ভাবলাম একটু গজ কাপড় কিনে নিয়ে যাই। আর কাপড়গুলো অনেক ভালো ছিল। আর রাত্রেবেলা এখানে বসে বসে বারান্দার সামনে তসবিহ পড়তেছিলাম, তাই চারটা অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বারান্দায় বসে থাকতে আমার খুবই ভালো লাগে। এই বাসাটা আমার খুব ভালো লাগে, রাস্তার পাড়ে তো, মানে মানুষজন আসা যাওয়া করে, দেখতে আমার খুব ভালো লাগে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যাব, তাই ভাবলাম যে এখানে আবার কবুতরকে খাওয়া দিয়ে দেই। কবুতরকে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দেই, পানি দেই, পানি না থাকলে পানিটা চেঞ্জ করে নতুন পানি দেই। আরও আমাকে দেখলেই ডাকাডাকি করে। আর রাত্রেবেলা আমি থালা বাসন যা থাকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, জানি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর আমার অগোছানো দেখলে ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখানে আবার রান্নাঘরে চলে আসলাম। ফিল্টারে পানি শেষ, তাই ফিল্টারে পানি ভরবো। আর সকালে তো রোজার দিনে তেমন কোনো কাজই থাকে না, আমি দুপুর 3টা থেকে রান্নাঘরে আসি। 3টা থেকে এসে ইফতারি ভাজা আর কি শুরু করি। এখানে আমি আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ভেজে দেই, প্রতিদিন তো ভাজা পোড়া করি, এই জন্য ভাবলাম যে আজকে একটু চিকেন ফ্রাই করে দেই। চিকেন ফ্রাইটাও ভাজা পোড়া আর কি, তারপরে আমি প্রতিদিন আর কি ভাজি না, আলু চাপ পেঁয়াজু এগুলো প্রতিদিন কম খাওয়ার চেষ্টা করি। এখানে আমি ফ্রিজে মাংস জমায় রাখি, সেটা যখন 5-6 টুকরা হয়ে যায় তখন আমি আমার বাচ্চাদেরকে ভিন্নভাবে ভেজে দেওয়ার চেষ্টা করি। আর ভাবলাম যেহেতু ইফতার ওরা রোজা রেখেছে, তাই ভাবলাম যেহেতু ইফতারের সময় চিকেন ভেজে দেই, ওরা পছন্দ করবে। আর চিকেন ফ্রাইটা ওরা বরাবরই পছন্দ করে, আর আমি সবসময় ঘরে বানানোরই চেষ্টা করি। আর মাঝে মধ্যে যখন কিনে দেই, আমার মেয়েরা কিনাটা এখন পছন্দ করে না, ওরা বলে যে আম্মু তুমি যে ঘরে ভেজে দাও সেটাই অনেক মজা হয়। আর এখন বাজে 4টা, এখনই আমি ভেজে দিচ্ছি, কারণ চিকেন ফ্রাইটা একটু সময় করে ভাজতে হয়, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকে। এজন্য আঁচ কম দিয়ে, চুলার আঁচ কম দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হয়। আর এখানে আবার ট্যাংয়ের শরবত বানাচ্ছে আমার মেয়ে, ছোট মেয়ে আবার ট্যাং পছন্দ করে। আমি নিধির বাবা আর নিধি ট্যাং খাবো, আর নেহা রুয়াবজা খাবে। নেহা আবার রুয়াবজা ছাড়া ও শরবত খায় না, এজন্য ও রুয়াবজা বানায়। তো ওর শরবতটাও এখানে বানায় নিচ্ছে, আর আমি ইফতারি বানাচ্ছি। আর গতকালকের বেসনটা আবার বের করেছিলাম, ভেবেছিলাম যে আলু চাপ এগুলা ভেজে নিব অল্প করে, নিধির বাবা আবার পছন্দ করে, এজন্য ওর জন্য অল্প করে একটু ভেজে দিব। আমি বেসনটা গোলায় ফ্রিজে রেখে দিই 2 দিন আর কি। আর বেসন আমি গোলাই না, প্রতিদিন বেসনটা গোলাইতে আমার ভালো লাগে না, এজন্য আমি একবার গোলায় রেখে দিই ফ্রিজে, 2 দিন এইভাবেই খাই ভেজে ভেজে। এই যে এখানে আমার মেয়ে ট্যাং আর রুয়াবজার শরবতটা বানিয়ে ফেলছে, আর আমি রান্নাঘরে ইফতারি ভেজে নিচ্ছি। আর এই যে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আর ভাবলাম যে চিকেন ফ্রাই খালি ভাজলে হবে না, একটু নুডলসও বানাই ফেলেই। এই যে নুডলসটা আমি রান্না করে ফেলেছি, আমার হাতে এই নুডলসটা আমার মেয়েরা অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে একটু নুডলসও ওদেরকে রান্না করে দেই। ঘরে একটু চিকেন ছিল সেটা দিয়ে, আর একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে আমি রান্না করে দিলাম। এভাবে ঘরে রান্না করলে রেস্টুরেন্ট থেকেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত। এখানে আবার ইফতারের পরে দেখলাম যে অনেক ভিড় হয়ে গেছে, অনেক চিল্লাচিল্লি। তো আমার বড় মেয়ে আবার এসে আবার বলল যে আম্মু দেখো নিচে জানে কি হয়েছে। তো আমি আবার এসে দেখলাম যে অনেক নিচে চিল্লাচিল্লি হচ্ছে। তো ওদেরকে আবার নিয়ে আমি ঘরে চলে গেলাম, যে এসে পড়ো থাক, এগুলা দেখা ঠিক না।
আর এজন্য আমরা বেশিক্ষণ আর কি বারান্দায় থাকিনি, আমরা ঘরে চলে আসলাম। আর পরের দিন আবার একটু ভিডিও করলাম, আসলে প্রতিদিন এখন ভিডিও করা হয় না। আর এটা হলো পরের দিন ভিডিও করলাম ইফতারির সময়। পরের দিন আমরা ইফতারিতে তেমন কিছুই রান্না করি নাই, গতকালকে যে আলু চাপ ভেজেছিলাম সেটাই কয়েকটা ছিল, আর তরমুজ, খেজুর আর কলা দিয়ে আজকে ইফতার করব। আর রহমতের মাসগুলা তাড়াতাড়ি চলে যাচ্ছে, রোজা তো প্রায় শেষের দিকে, আর মাত্র 5টা বা 7টা এরকম রোজা আছে, সামনে ঈদ। মানে বলতে বলতে আল্লাহ পাক রহমতের দিনগুলা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। কার কেমন রোজা যাচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে আমার ছোট মেয়ে আবার তরমুজের শরবত বানিয়েছিল, ওরা 2 বোন আবার এখানে তরমুজের শরবত খাচ্ছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।